ফাইনালি রাইডিং জ্যাকেট নিয়ে নিলাম। আজকে আমার মনে খুব আনন্দ, কারণ আমাদের বৃষ্টি কথার বৃষ্টি আজকে আমাকে রাইডিং জ্যাকেট গিফট করবে, সেটাও আবার নিজের ইউটিউব পেমেন্ট থেকে। হ্যাঁ, ম্যাডামের চ্যানেল মনিটাইজ, আমার চ্যানেল অবশ্য মনিটাইজ না। ম্যাডাম বড়লোক মানুষ, তাই চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে। অনেকে বলবে রয়্যাল এনফিল্ড থেকে কেন? দেখো বস, আমার এখানে রাইনক্স বা রাইডার কোনো শোরুম নেই, তাই রয়্যাল এনফিল্ড থেকে আমি অনেক রকম অপশন দেখতে পারবো। তাই যারা আমার ভিডিও দেখো তারা বলতেই পারো, দাদা তুমি তো রাইড করো না, তাহলে রাইডিং জ্যাকেট নিচ্ছ কেন? তার উত্তর কিছুদিন পরই পেয়ে যাবে। চয়েস আমার আগের থেকেই করা ছিল, কিন্তু তাও আমি 3-4টে মডেল দেখছিলাম। এখানে 3-4 রকমের মডেল ছিল। তবে বলে রাখি, প্রত্যেক কটা জ্যাকেটে হিউজ ডিসকাউন্ট চলছে। বৃষ্টি এই জ্যাকেটটা পছন্দ করলো, তাই ও ফিট করে দেখছিল যে গায়ে হচ্ছিল কিনা। একদম গায়ে পারফেক্ট হলো। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের ওম্যান রাইডার জ্যাকেট, আর আমার এইটা পছন্দ হলো। এটা হচ্ছে এক্সপ্লোরার V4 প্রো জ্যাকেট। সব কটাতে লেভেল 2 প্রোটেকশন রয়েছে। দেখো বস, আমার বাজেটের মধ্যে এটাই আসছিল, তো আমি এটাই নিলাম। আর ডিসকাউন্ট আমি খুব সুন্দর পেয়েছি। নিজের গায়ের সাথে একবার ফিটিংস করে দেখছিলাম যে এটা ফিটিংস হয় কিনা, দেখলাম একদম পারফেক্ট ফিটিংস হয়েছে। যদিও রাইডিং জ্যাকেট আমার একটা আছে, আমি যখন লাদাখ ট্রিপে ছিলাম তখন সেই জ্যাকেটটা ইউজ করতাম, যদিও সেটা এখন ছোট হয়ে গেছে। রাইডিং জ্যাকেট তোমরা নিতে চাইলে অনেক রকম অপশন রয়েছে, কিন্তু যেহেতু আমি রয়্যাল এনফিল্ডের বাইক চালাই, তাই আমি রয়্যাল এনফিল্ডকে প্রেফার করি সবসময়। নেক্সট ম্যাডামের বিল মেটালো, আর জ্যাকেটগুলো একটা বড় পেপারে প্যাক করে দিল, আর আমরা বেরিয়ে আসলাম শোরুম থেকে আমাদের জ্যাকেট নিয়ে। দুজনেই খুব খুশি। চলো টাটা, দেখা হবে নতুন কোনো দিন।